বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কে সামনে রেখে জোর কদমে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। এদিন পোড়াগাছা অঞ্চলের একাধিক বুথে ঘুরে প্রচার চালান বিজেপি প্রার্থী। সুকান্তপল্লী থেকে শুরু করে গোবরাপোতা, ভাতজাংলা, কুলগাছি, ফরেস্টপাড়াসহ বিভিন্ন এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান বলে জানা যাচ্ছে। 100% আশাবাদী যে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে নারী শক্তি, মাতৃশক্তি আজকে এগিয়ে এসেছে। আজকে তারা পদ্মফুল চিহ্নের প্রতীকের প্রার্থীকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীর হাতে একটি পদ্মফুল আগামী দিনে বিধানসভা নির্বাচনের পরে তুলে দেবে। প্রচারের পাশাপাশি বাইক র্যালি ও টোটো মিছিলেও অংশ নেন দলীয় কর্মীরা। প্রার্থীর সঙ্গে তাল মিলিয়ে রাস্তায় নেমে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায় তাদের। তবে এই প্রচারের আবহের মধ্যেই পোড়াগাছায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। 29 এপ্রিলের ভোটকে সামনে রেখে 225 নম্বর বুথে বিজেপি প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। পাশাপাশি একাধিক পতাকা সরিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন বিজেপি কর্মীরা। কালকে রাত্রি এরা করেছে, কিন্তু এই করে তো বিজেপিকে আটকানো যাবে না। সারা রাজ্য যে ঝড় উঠেছে, বিজেপি আসবেই। আর তখন কিন্তু আমাদের কালকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছে ইতিমধ্যেই। অমিত শাহ এই কথাটাই বলেছে, টিএমসির যারা গুন্ডা, যারা বাহিনী হারমাত, তারা কিন্তু সাবধান। তারা কিন্তু 23 তারিখে বা 29 তারিখের পর তারা কিন্তু রাস্তায় বেরোতে পারবে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমাদের দলের সৈনিকরা কোনোদিন ওই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা মানুষের পাশে থেকে 365 দিন কাজ করি। আমরা মানুষ যাতে সুস্থ থাকে এবং মানুষ যাতে পরিষেবা পায়, আমরা সেই চিন্তা করি। আমরা কোনো বিরোধী দলের পতাকা ফেস্টুন ছেঁড়ার মধ্যে আমরা নেই এবং আমরা ওই কাজে লিপ্ত নই। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।